মালয়েশিয়াতে বেশ কিছুদিন ঘোরাঘুরির পর আজ আমরা চলে যাচ্ছি থাইল্যান্ডে। থাইল্যান্ডে ইনশাল্লাহ বেশ কিছু ভিডিও আসবে। সেই ভিডিওতে আমরা চেষ্টা করব থাইল্যান্ডের কালচার সম্পর্কে, থাইল্যান্ডে কোথায় কোথায় ঘোরা যায়, ঘুরতে গিয়ে কেমন খরচ হয়, সবকিছু কিন্তু সেই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তাই আশা করছি থাইল্যান্ড ভ্রমণের প্রতিটা ভিডিওই আপনাদের কাছে খুব বেশি ভালো লাগবে। আর মালয়েশিয়ার রাস্তাঘাট কিন্তু খুবই সুন্দর, তাই আমাদের আসতে খুব বেশি সময় লাগেনি। প্রত্যেকবারে আমি বলে থাকি ইন্টারন্যাশনাল রুটে যারাই চলাচল করবেন তারা কিন্তু হাতে 2 থেকে 3 ঘন্টা সময় রেখে বাসা থেকে বের হওয়ার চেষ্টা করবেন, কারণ ইমিগ্রেশনে কেমন ভিড় হয় কি হয় এগুলো বলা যায় না। মালয়েশিয়া থেকে যাচ্ছি হচ্ছে ক্রাবির দিকে। আজকে আমাদের মালয়েশিয়া শেষে। ইতিমধ্যে আমরা ইমিগ্রেশন এবং চেকিং দুটোই কমপ্লিট করে ফেলেছি। এখন আমাদের বোর্ডিং শুরু হবে। Krabi, kami dari pihak Batik Air Malaysia mengucapkan selamat jalan dan jumpa lagi. বলে রাখি আজকে আমরা যাচ্ছি বাতিক এয়ারলাইন্সে করে। বাতিক এয়ারলাইন্সের সার্ভিসের কথা বলতেই হয়, এটি একটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই দারুণ একটা এয়ারক্রাফট। যদিও আমরা যখন যাচ্ছি তখন অতটা যাত্রীর চাপ ছিল না, সে কারণে আমাদের যাত্রাটাও নির্বিঘ্ন হয়েছে। ক্রাবি যাওয়ার পথে আমরা কিন্তু আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা তিনজনেই কিন্তু 3টা উইন্ডোতে সিট পাইছি। যে ফ্লাইটে যাচ্ছি সেই ফ্লাইটটা প্রায় পুরোটাই ফাঁকা। This is your seatbelt. To fasten, instantly click into buckle and tighten the belt by pulling on the buckle strap. To unfasten the seatbelt, lift the metal flap. কেবিন ক্রুরা প্রত্যেকটা নিয়মগুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার পর আমাদের এয়ারক্রাফটটি কিন্তু আস্তে করে রওনা হওয়া শুরু হয়ে গেল। ইয়ারে কিন্তু এই যেমন একটা মেনু কার্ড আছে, এখান থেকে কিন্তু খাবার অর্ডার করা যায়, ভ্যারাইটিস খাবার দাবার পাওয়া যায়। ঢাকা থেকে মালয়েশিয়া যেদিনকে এসেছিলাম সেটা ছিল আমাদের ইউএস বাংলা এয়ারলাইন্স। এখানে কিন্তু খাবার দাবার ফ্রি ছিল সেখানে, কিন্তু এই এয়ারলাইন্স আমাদের কোনো খাবার দাবার প্রোভাইড করছে না। যদিও আমাদের এই যাত্রাটা হবে মাত্র 1.5 থেকে 2 ঘন্টার, সুতরাং এই 1.5 থেকে 2 ঘন্টার খাবার দাবারটা অত গুরুত্বপূর্ণ না। বলতে না বলতেই মালয়েশিয়ার মাটি থেকে আমাদের এয়ারক্রাফটটি টেক অফ করে। উপর থেকে কিন্তু মালয়েশিয়ার শহরটা খুব সুন্দর লাগছিল, বিশেষ করে পাম গাছগুলো দেখা যাচ্ছিল। যদিও খুব বেশিক্ষণ দেখা যায়নি, আস্তে করে মেঘের স্তর ভেদ করে আমাদের এয়ারক্রাফটটি আরো উপরে উঠে যায়, তখন আর মেঘ ছাড়া কিছুই দেখা যায় না। আর মালয়েশিয়ার আবহাওয়াটা সুন্দর থাকলেও আমাদের ক্যাপ্টেন অ্যানাউন্সমেন্ট করে আজকে ক্যাবিতে কিছুটা বৃষ্টি হচ্ছে। এখন হচ্ছে মেঘের স্তর থেকে নিচের দিকে নামছে আমাদের এয়ারক্রাফটে, এই কারণে কিন্তু প্রচুর মেঘের বাড়ি কিন্তু সাঁতরে যাচ্ছে। আর দেখছেন আস্তে আস্তে কিন্তু নিচের যে জায়গাগুলো, মানে নিচের ল্যান্ডগুলো কিন্তু আস্তে আস্তে খুব পরিষ্কার হতে থাকছে। তো নিচে বৃষ্টি হয়েছে, এই কারণে কিন্তু চারিদিকে পানি